আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি একটা গল্প বলি আজকে। আমার এই কথাটা বারবার মনে হচ্ছে, এই হাদিসটা আমি কালকে শুনেছি, আমার এত ভালো লেগেছে, তাই আমি আমার বন্ধুদের সঙ্গে এই হাদিসটা বলতে চাই। যেমন আমার স্বামী প্রতিদিন আমাকে যদি ঘুমাতে দেরি করি তাহলে বলে, তুমি কেন ঘুমাও না? না ঘুমালে তো তোমার শরীর খারাপ করবে, রাত্রিবেলা ঠিকঠাক মতো না ঘুমাইলে কালকে তো তুমি অসুস্থ বোধ করবে, মাথা ব্যথা করবে। আমার সন্তানও বলে, আমি কেন ঘুমাও না? না ঘুমাইলেই তো সমস্যা হবে। তো একবারও কি আমরা চিন্তা করে দেখেছি, আমাদের মহান রাব্বুল আলামিন তো কোনো দিনও ঘুমায় না, আমাদের রাব্বুল আলামিনের তো কখনো চোখ বন্ধ হয় না, তাহলে আমাদের রাব্বুল আলামিন কীভাবে আছে? আমরা যদি আল্লাহকে আমাদের আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ তুমি কেন ঘুমাও না, তখন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরে কী দিবে জানেন? বান্দা, আমি যদি ঘুমায় পড়ি তাহলে তোমার চোখ খুলে দিবে কে? রাত ৩টার সময় যখন তোমার বাথরুমে ধরবে, তোমার চোখ খুলে দেওয়ার জন্য আমি আছি। যখন তুমি অসুস্থ বেডের মধ্যে শুয়ে থাকবা, যখন তোমার একটা ডাক্তার কিংবা একটা নার্সের প্রয়োজন হবে, তখন তুমি বলতে পারতেছো না, কিন্তু তোমার ডাক্তারের প্রয়োজন, তখন ওই ডাক্তারের চোখ খুলে দিবে কে? আমি। একজন মানুষ বিদেশে যাবে, রাত ৩টা বাজে তার উঠে, তারপরে সে এয়ারপোর্ট যাবে, তারপর সে বিদেশ যাবে। তো ওই ৩টা বাজে আমি তোমার চোখ না খুলে দিলে তুমি কিভাবে যাবা? তাহলে আমাদের রাব্বুল আলামিন আমাদের জন্য কত কিছু করে, আর আমরা আমাদের আল্লাহর জন্য কিচ্ছু করি না। অথচ আমরা আমাদের এই আল্লাহর গল্পটাও কারো সঙ্গে করি না। আসেন না সবাই মিলে প্রত্যেকে আমাদের এক একজনের এক একটা ভিডিওতে আমাদের আল্লাহর নামে গল্প করি। আমরা যদি আল্লাহর নামে গল্প করি, কিছু মানুষের সামনে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতাকে ডেকে বলবে, শোনো, দেখো আমার বান্দা আমার গল্প সবার কাছে করতেছে। তাহলে যাকে একবার ডাকলে ৭০ বার সে আমাদের ডাকে সাড়া দেয়, আমরা আসেন না সবাই মিলে তাকে ডাকি। আমাদের জীবনে যত পাপ গুনাহ আছে, সমস্ত গুনাহ পাপকে আল্লাহর কাছে সমর্পণ করে, আল্লাহ ক্ষমা করে দাও বলে ডাকি। আসলে আমি অত পরেশগার না, আমি খুব একটা নামাজিও না, আমি কোনো হাদিসও জানি না, কিন্তু আমার আল্লাহর গল্প করতে আমার ভালো লাগে। আমি মানি, আমি স্বীকার করি, এই যে আমার ঘরে একটা ছোট্ট কাঁটা চামচ, এটাও আমার আল্লাহর দান। আমি যে রান্নাটা করি, এটাও আমার আল্লাহ তাআলা আমার ভাগ্যে লিখে রাখছে। তাহলে যে আল্লাহ আমাদের জন্য এত কিছু করে রাখছে, তার গল্প করতে এত দ্বিধা কোথায়? চলেন না সবাই মিলে আমরা এই গল্পগুলো বলি, আল্লাহকে ডাকি। আমাদের আল্লাহ তো যত ডাকি তত খুশি হয়। আর আমরা আল্লাহকে সবাই এত ভালোবাসি, যাকে দেখি নাই জানি না তাকে কিন্তু আমরা ভালোবাসি। আমার বিশ্বাস, আমরা যখন মারা যাব, আল্লাহ তাআলাও আমাদের গুনাহকে মাফ করে দিয়ে, আমাদের গুনাহ না দেখে আমাদেরকে মাফ করে দিবে। আমিন। আমাদের প্রত্যেকের জীবন এরকম ফুলের মতো নিষ্পাপ হোক, সুন্দর হোক আমাদের জীবন। আমরা সবাই নিষ্পাপ হয়ে যেন এই পৃথিবী থেকে চলে যেতে পারি। আমরা যেন গুনার খাতা থেকে নিজেকে সরিয়ে আল্লাহর কাছে, আল্লাহর পায়ে মাথা নত করে, মাথা রেখে তারপর মুমিন মুসলমান হয়ে এই পৃথিবী থেকে চলে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা সবাই প্রত্যেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ব, কারো গীবত করব না, একজন আরেকজনের নামে বদনাম করব না। সে ঘর গুছাতে পারে না, সে রান্না করতে পারে না, সে দেখতে এরকম, তার হাজব্যান্ডের সঙ্গে তার এই সমস্যা। এইসব গল্প আমরা স্কুলে বসে না করে, আমরা এখানে সেখানে বসে না করে, আমরা আমাদের আল্লাহর গল্পটা যদি করি, তাহলে আমাদের কাজে লাগবে। সবাই আমরা মানুষের বদনাম থেকে, মানুষের পর নিন্দা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।